আপনার স্বামীর সাথে যদি ভালো ব্যবহার করেন, ও আমার মা বোনেরা, আপনি কবে শান্তিতে থাকবেন, দুনিয়াটা আপনার জন্য জান্নাত হয়ে যাবে। ও আমার মা বোনেরা, আমি কথা দিচ্ছি, আপনারা যদি মেনে চলতে পারেন, আপনারা যতটুকু শান্তি দুনিয়া বেলা করতে পারেন, আপনাদের মাঝে বলার কারণে আল্লাহ হয়তো একদিন আমাকে জান্নাত দিয়ে দিবে। মাগো, আমি দুনিয়ার আশায় আসি নাই, আপনাদের সামনে জান্নাত পাবে সেই আশায় আসছি। তাই আমরা সকলে আর একবার করি সুবহানাল্লাহ। মা ফাতেমা আলীকে বললেন, ভালো করে শুনবেন, কানগুলো খারাপ। আলীকে বললেন, আপনাকে বলেছিলাম ঘরের ভিতরে কিছুই নাই, আপনি তো 1 কেজি আটা এনে দিয়ে গেলেন। আমি ফাতেমা কষ্ট করে 5টা দিন পরে একটু 1 বেলা 2 বেলা না খেয়ে কাটাইছি। আজকে 2 দিন হয় আমি চুলায় আগুন জ্বলে না। আমি ডাক দিয়ে কই, ফাতেমা রে, আমি যখন তোমাকে বললাম আমি 4 দিনের জন্য যাব, ঘরে যদি কোনো প্রকার খাবার না থাকতো আমাকে তো তুমি ভালো করে যাওয়ার সময় বলতে পারতে। ফাতেমা মাথাটা নিচের দিকে দিয়ে বললেন, আপনি যখন বললেন 4 দিনের জন্য যাবেন, আর আমি যখন বললাম ঘরে কিছুই নাই, আপনি 1 কেজি আটা হাতে ধরে দিবেন। ও আমি যদি 2 কেজি আটা আপনার কাছে দাবি করি, আর আপনি যদি আমাকে কিনে দিতে না পারেন, আর আপনি যদি বলেন আমার কাছে টাকা নাই, আপনি লজ্জা পাবেন আমি চাওয়াতে। আর আপনাকে যদি আমি লজ্জা দেই, কালকে আমাদের ময়দানে আপনার আল্লাহ আমাকে জান্নাতে যাইতে দেবে না। শোনা লাগলেন না? বাড়িতে যাবেন একবার, স্বামীর কাছে যদি 2 দিনের খোরাক চান, বুঝাইলে কি যে আমি যদি আপনার কাছে চাই আর আপনি যদি আমাকে দিতে না পারেন, তাহলে আপনি লজ্জা বোধ করবেন। আর আপনাকে লজ্জা দিলে জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। নবীর মেয়ে ফাতেমা জান্নাতের সরদারনি, তার আদর্শ যদি এমন হয়, তাহলে আপনার আমার আদর্শ দরকার আছে না? কিন্তু আমরা বর্তমান যুগের মা বোনেরা স্বামীর কথা মানবে তো দূরের কথা, স্বামীরা কত সুন্দর করে বুঝাই। স্বামী যদি কয় চাল নাই, তো আমি কি করবো? এতদিন আসলে তুই তো যেদিকে মন চাই সেদিকে যায়, কত বড় ব্রাদক। তারপরে এখন আনছেন 2টা, হয়েছে 4টা, এগো তুমি কই যাও। তারপরে আছে 6টা, আব্বা কিছু দিয়ে যান, দিয়ে গেছেন কেন? দিয়ে যান। কত বড় ব্রাদক। আমরা মুসলমান হইতে পারি না, এই ধরনের ব্যবহার থাকবে নাস্তিক নাসারা হিন্দু খ্রিস্টানদের ভিতরে। মুসলমান এইভাবে কথা বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আজকের পর থেকে স্বামীর সাথে কথা ঠিক করে বলবো কিনা? ও আমার মা বলে দেবে, সন্তান আপনাকে চিনবে না, বাবা আপনাকে চিনবে না, মা আপনাকে চিনবে না, স্বামীর টাকা পাচার করে বাপের বাড়িতে দেন, সেটাই আপনাকে চিনবে না। কালকে আমাদের ময়দানে আপনার স্বামীকে আল্লাহ ডাক দিয়ে বলবে, বলো তোমার দিদি কেমন ছিল? কাকে বলবে? স্বামীকে বলবে। এটা জান্নাতি সম্পর্ক। এই সম্পর্কটা জান্নাত থেকে আসছে। কেমন করে বুঝবে জান্নাত থেকে আসছে? আমার আল্লাহ আদম আর হাওয়াকে তো দুনিয়াতে বানাই নাই, জান্নাতে বানাইছে। জান্নাতের ভিতরে রাখছে, গন্ধম খাইতে নিষেধ করছে। আদম আর হাওয়া গন্ধম গুলো খাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে ফেলাইয়া দিছে। ঠিক কিনা? ভুলের কারণে। তাহলে শয়তান যখন কত বড় খারাপ, জান্নাতে ধরছে, তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলছে, আবার দুনিয়াতে আপনাকে আমাকে ধরে। কথা বুঝেন না মনে হয়? দুনিয়াতে আপনাকে আমাকে ধরে, কারণ জান্নাতে থাকতে দেয় না, কারণ শয়তান চায় না আমরা জান্নাতে যাই, কারণ শয়তান জান্নাতে আমাদের থাকা পছন্দ করে না। তাই তো আদমের হাওয়াকে উলঙ্গ করলেন। আদমের হাওয়া উলঙ্গ হয়ে দৌড়াইতে থাকলেন। সামনে গিয়ে দেখলেন একটা জৈতুনের গাছ। কিসের গাছ? জৈতুন মানে বুঝেন নাকি? এলাকাবাসী একটু জোরে বলবেন, জৈতুন মানে বুঝেন? আল্লাহ বলেন সাথে জৈতুন মানে জৈতুনের, জৈতুন মানে জলপাই। জৈতুন মানে কি? 7টা জলপাই আর একটা 3 ফল খাবেন। মানে 7টা জলপাইয়ের সাথে যদি একটা 3 ফল একসাথে মিশ্রিত করে খান, খুদার কসম করে বলছি এই জলপাইয়ের সিজনে 7 থেকে 8 দিন খাবেন, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। সুবহানাল্লাহ। জৈতুনের তেল মাথায় মাখবেন, চুল কাটা বন্ধ হবে।
নামটা হলো অলিভ অয়েল। বাজারে গেলে বললেই হবে অলিভ অয়েল দেন। আবার অলিভ অয়েল খাওয়ানো যায় যেটা 98 ভাবে তাপমাত্রা। এই 98 তাপমাত্রার অলিভ অয়েল যদি আপনি কিনে নিয়ে আসেন, এটাকে খাবেন। এই জয়তুলের অলিভ অয়েলের তেল যে খাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিডনি দেশে ওজনের দিবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআন পড়ি, অর্থ জানি না। অর্থ যদি না জানি, চিকিৎসাও বুঝি না, খালি যাই ডাক্তারের কাছে, কোরআন ঘাটি না। কথা বল ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে, বান্দারে যখন তুমি বিপদে পড়ো, আমি আল্লাহর কোরআন ধরে কি করেন সমাধান চাই জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাই চোখ রাখো কোরআনে। আপনাদের কথা শুনি না আমার সাথে সাথে। সমাধান চাই যদি ফিরে যাও খুঁজে নাই চোখ রাখো কোরআনে। আরো জোরে। সমাধান চাই যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাই চোখ রাখো কোরআনে। Everyone that's a nation, this dunya akhira, Modak tabale tibahali Qur'ane, Hangan nattin jahi kapun marsi marsi marjana, Takse pyare binche Muhammad binche Nabi Rabbana. সমাধান বাংলা বলতেছি বয়স্ক চাষিদের জন্য, আর ইংলিশে যেটা বললাম সেটা হলো আমার যুবতী বন্ধুর জন্য, আর উর্দুতে যেটা বললাম সেটা হলো আমার উলামা একরাম হিজরদের জন্য বা হিজরানিদের জন্য। কারণ সমাধান চাই যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। Everyone that's a nation, this dunya akhira, Modak tabale tibahali Qur'ane, Hangan nattin jahi kapun marsi marsi marjana, Takse pyare binche Muhammad binche Nabi Rabbana. Tabai sukh shantir ঠিকানা, যদি মনে না তুমি মনে প্রাণে। সমাধান সবাই সমাধান চাই যদি জীবনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এবার সকলের নয় শুধু হুজুরের, যারাই চলবে মনে ফল পাবে কোরআনের। আপনারা ভাবছেন কোরআন পড়ে আমরাই পর্দা করবো, আপনারা পশু কথা বসে থাকবেন। আপনারা ভাবছেন যে আমরা হুজুরকে বুঝে না পারলে সমস্যা, আর আপনারা উলঙ্গ ঘুরবেন, সমস্যা নাই। তাহলে হুজুরদের বা আলমদের জন্য নয়, কোরআন সবার জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মনে ফল পাবে কোরআনের। ভরাই গেল পূজা বাইরে গেল, অশান্তি দূর করে শান্তি আনন্দের। সমাধান চায় যদি এলাকার মানুষ আওয়াজ নাই, মনে হয় ভালো লাগতেছে না, মনোযোগ করি। কি বলেন? তাহলে বলেন সমাধান চায় যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সমাধান চায় যদি জীবনে মরণে, ফিরে যাও। চোখ কোথায় রাখবে? কোরআন ছাড়া অন্য কোথাও চোখ রাখা যাবে? পেটের ব্যথা, মাথার ব্যথা, হাতুর ব্যথা, গুড়ের ব্যথা, যত ব্যথা আছে কোরআন খুলেন না কেন? 100টারও বেশি রোগের ওষুধ হলো সূরাতুল ফাতিহা। সূরাটার নাম কি? সূরা আল ফাতিহা। কোরআনের কত নম্বর সূরা? 1 নম্বর। আবার এই সূরাটার নাম হলো কোরআনের জননী। নাম কি? আবার এই সূরাটার নাম হলো শিখা। নাম কি? আবার এই সূরাটার নাম হলো মুস্তাকিম। আছে নাই? আছে। অনেকগুলো নাম, এই একটা সূরার অনেকগুলো নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সূরা ফাতিহার তাফসীর যদি করি, একটানা 3টা মাস 24 ঘন্টাও যদি বসে থাকি, সূরা ফাতিহার তাফসীর শেষ হবে। আর আপনারা অনেকে কেরামের দাওয়াত দিলে বলেন কি শুনলি, অনেক জানি। কথা বলেন ঠিক কিনা? আপনি বলবেন আমি বলি আমরা কিছুই জানি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে শুধু আল্লাহর হুকুম মানার জন্য। আর আল্লাহর হুকুম হলো আল্লাহর বন্ধুকে ভালোবাসা। আল্লাহর বন্ধুকে যদি ভালোবাসতে চাই 4টা কাজ। 1 নম্বরে একটা মতো নামাজ চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? জীবন যাবে, নামাজ যাবে না। কিসের গরু, কিসের বকরি, কিসের ছাগল? এই গরু আর বকরি আর ছাগল কবরে কিন্তু যাবে না। মানে কবরটা বড়ই ভয়ঙ্কর। 99 ঘরে হবে, বিচ্ছিরি বিছানা হবে। ও আমার মেয়েরা রে, ও আমার বোনেরা রে, ও আমার যুবতীদের, কেন তোমরা দুনিয়ার জন্য
আয়েশার জীবনী পড়ে না গো, রঙ বেরঙের কাপড় কেনার টাকা হয়, খাদিজার জীবনী কেনার টাকা হয় না, আয়েশার জীবনী কেনার টাকা হয় না। যদি খাদিজার জীবনী কিনতাম তাহলে স্বামী সুদের পর 10,000 টাকা নিত না, নিজের গলার চিন্তা পয়সা স্বামী ঋণ শোধ করতাম, কতক্ষণ ঠিক কিনা? আমরা বর্তমান যুগে স্বামী সুদ খাই বা মুসকি মুসকি হাসে, অথচ বল হয়েছে কমপক্ষে এক ভরি সোনা আছে, স্বামীর কাজে ব্যবহার করে না। স্বামী যা সুদের পর টাকা আনছে আর কত সুন্দর দোয়া করে, রব্বানা রব্বানা লাগে সুদে আটা না, আমি খাই না স্বামী খাই, আমার গোনা জানি না খাই, কতক্ষণ ঠিক কিনা? ক্ষুধার কসম না হবে না। আগে যদি আপনার সামর্থ্য থাকে, সামর্থ্য অনুযায়ী স্বামীকে সাহায্য করেন, আর এই স্বামীকে সাহায্য করার কারণে আমরা আল্লাহ আপনার সংসারটাকে জান্নাত বর্ষিত করে দেবে। আমাদের সংসারটা কেমন করে জান্নাত বানাবো? আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে বানাবো, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য